হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আজকের এই নতুন চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে, আর এই বর্ধমান স্টেশন থেকেই আমার আজকের জার্নিটা স্টার্ট হবে। আমি ওয়েট করছি 13053 হাওড়া রাধিকাপুর কুলিপ এক্সপ্রেস, যেটি বর্ধমানে 10:54 এসে পৌঁছায়। আর তার টাইম অনুযায়ী 2-1 মিনিট লেট করেছে, এমন কিছু বেশি লেট করেনি। বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো হাওড়া রাধিকাপুর কুলিপ এক্সপ্রেস, আর ট্রেনে উঠে দেখলাম প্রচণ্ড ভিড়। আজকে আমরা জার্নি করছি 13053 হাওড়া রাধিকাপুর কুলিপ এক্সপ্রেস। ওটা বর্ধমান থেকে ছাড়লো গাড়িটা, আর রামপুরহাট এখান থেকে 112 কিলোমিটার দূরত্ব। এই গাড়িটির মোট 3টে স্টপে 4 নম্বরে আমরা রামপুরহাট নামলাম। একে তো ট্রেনে দাঁড়ানোর জায়গা ছিল না, তার মধ্যে হকারদের আনাগোনা, আর ট্রেনের স্পিডও ছিল 35 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিচ্ছু ভালো লাগছিল না। হঠাৎই এক ঝালমুড়ি দাদার কাছে ঝালমুড়ি খেলাম, আর ফোনে এই ট্রেনটি টাচ দেখতে দেখতে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। তোমরা এই রামপুরহাট জংশন হাওড়া কিংবা শিয়ালদা থেকে অনেক ট্রেনের মাধ্যমেই আসতে পারো, অথবা বাস কিংবা প্রাইভেট গাড়ি নিয়েও রামপুরহাট অনায়াসেই চলে আসতে পারো। 13053 হাওড়া রাধিকাপুর এক্সপ্রেসে আমি বর্ধমান থেকে এখন রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। বর্ধমানে টাইম ছিল 10:54, 11টায় ছেড়েছিল, আর এখন বাজছে দুপুর 1টা। পুরো 2 ঘন্টা সময় লাগলো। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বাইরের দিকে বেরোচ্ছি। বাইরে যাওয়ার পরে দেখবো এখান থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার ট্রান্সপোর্টিং এর কি ব্যবস্থা আছে। রামপুরহাট স্টেশনের বাইরে এলেই তারামায়ের মন্দিরের আদলে তৈরি করা রামপুরহাট জংশন, যেটি দেখলে আমাদের মনটাই ভালো হয়ে যায়। আর এই স্টেশনের ডান দিকেই রয়েছে অটো কিংবা টোটো স্ট্যান্ড। রামপুরহাট স্টেশনের বাইরে বেরোলেই তোমরা এখানে পেয়ে যাবে অটো কিংবা টোটো স্ট্যান্ড। যেমন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনটা দেখতে পাচ্ছ, প্রচুর অটো আর টোটো স্ট্যান্ড তোমরা এখানে পেয়ে যাবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। ইউনিয়ন থেকে ফেয়ার চার্জটা করা রয়েছে। রামপুরহাট স্টেশন হয়েছে তারাপীঠ মাত্র 40 টাকা। এরকম ধরনের এখানে গাড়ি যেমন দেখতে পাচ্ছ, রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যাওয়ার জন্য সব গাড়িগুলো এরকমই। তো 40 টাকা রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির পর্যন্ত। মোট 14 জন মতন নাকি চাপে। কমফোর্টেবল জার্নি একটু হয় না। এই ক্ষেত্রে বলবো, আপনারা যদি তারাপীঠ রোড স্টেশনে নেমে ওখান থেকে 20 টাকা থেকে 25 টাকা ভাড়া নেয় তারাপীঠ মন্দির পর্যন্ত, আপনারা যদি ওইভাবে যেতে পারেন কমফোর্টেবলি যেতে পারবেন। এই গাড়িতে মোট 14 জনকে চাপাবে, 14 জন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 8.5 কিলোমিটার মতন। সময় লাগবে 20 থেকে 30 মিনিট। অটো করে এখন আপাতত মা তারা সরণির সামনে ব্রিজটার উপরে এখানেই নামিয়ে দিল। এরপরে আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে। যেহেতু দুপুর 2টো বেজে গেছে, অতএব আমাদেরকে লাঞ্চটা করে আগে নিতে হবে। জয়গুরু হোটেলে চলে এলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চটা দেখাই, তারপর লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে জয়গুরু হোটেলের ভেজ মিল। এটা 60 টাকা দাম নেয়, আর এর সঙ্গে এখনো চাটনি পাঁপড় বাকি রয়েছে। তো চলো খাবারটা খাই, খেয়ে দেখি কেমন। তো লাঞ্চটা আমার কমপ্লিট হয়ে গেল। আমাকে হোটেল খুঁজতে হবে, যেহেতু আজকে নাই, রাত্রিটা আমি এখানে থাকবো, তাই একটা হোটেল। এখন আমি জয়গুরু হোটেলেই আছি, আর এটার অ্যাড্রেসটা হচ্ছে তারা সরণি ঠিক বাঁ পাশেই রয়েছে এই জয়গুরু হোটেল। হচ্ছে মা তারা সরণি, এর ভিতরেও তোমরা হোটেল পাবে, এদিকেও পাবে আর এদিকেও। এখানে অজস্র হোটেল রয়েছে, আর এই পিছনটা পুরোটাই হোটেল। এই মা তারা সরণির উল্টো দিকে গেলেই এদিকে একটু কম বাজেটের হোটেলগুলো পাওয়া যায়। তো আমি এই গলির মধ্যেই একটা হোটেল খুঁজে নেব, তাও আবার বাজেটের মধ্যে। অনেকগুলো হোটেল ঘুরলাম, তো এই মুহূর্তে তারাপীঠে হোটেলের চাহিদা আছে, যার কারণ রুম অনেক জায়গাতেই পেলাম না। তো অবশেষে আমি এসেছি তারিণী তারাতে। তো মোটামুটি 5-7টা হোটেল ছাড়ার পরে এখন তারা পূজাতে এসেছি। তো চলো ওদের রুমটা দেখাই। এখন আমি দাঁড়িয়ে আছি তারা পূজা লজের। একটা রুম পেয়েছি, এরকম রুম দেখতে পেলাম না, ফাঁকা আছে। এখন রুমটা সার্ভিস চলছে, রুমটা সার্ভিস হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রুমটা কেমন। কিন্তু অনেকটা উঁচুতে, হেঁটে উঠতে খুবই কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষদের জন্য তো মোটেও চলবে না, আমাদের মতন ছেলেদের তবু ঠিক আছে। ঢোকার পরে হোটেলটা এখনো রুম সার্ভিস চলছে, এখনো রুমটা আমাদেরকে হ্যান্ড ওভার করেনি, আমরা জাস্ট রুমটা দেখেছি। আর ততক্ষণ আমি চলে এলাম একটু মা তারা সরণি মন্দিরের দিকটা একটু ঘুরে ফিরে দেখে নেবো, তারপর রুমে যাবো, একটু রেস্ট করবো। বিকেলবেলা তোমাদের সাথে আবার ফিরছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে
5:30। হোটেলে একটু রেস্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, রেস্ট করে এখন যাচ্ছি মা তারা সরণী লেন যেটা আছে। আমি এখন মন্দিরে ঢুকবো না, ওটা তারাপীঠ চত্বরটা তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও। আগের চ্যানেলটা বোধহয় তোমরা মিস করছো, হারিয়ে গেছে, তোমরা সকলেই জানো বা আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তো চলো হোটেল থেকে বেরোলাম, তোমাদেরকে গোটা তারাপীঠ চত্বরটা ঘুরিয়ে দেখাবো। যে হোটেলের লোকেশনটা আছে সেটা হচ্ছে মুন্ডু মালনী রোডের ওপর, মানে আমার পিছনে যেটা দেখছো ওটা তারা মা সরণী, তার উল্টো দিকের রাস্তা দিয়ে আমার হোটেলটা আছে। আমার হোটেলের মুন্ডু মালনী রোড থেকে সোজা গেলেই আমি মা তারা সরণীটা পেয়ে যাব। আমরা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি? এই তারা সরণিতে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বীরভূমের একটি অত্যন্ত পবিত্র ভূমি, তারা মায়ের স্থান, তারাপীঠে আমরা দাঁড়িয়ে। তারাপীঠে এসে তোমার কেমন লাগে? খুব সুন্দর লাগে, খুব ভালো জায়গা এটা। এবং সবার জন্য কি বলবে? সবার জন্য বলবো আপনারা আসুন, দেখুন, এই ব্লগগুলো দেখে গাইড হয়ে আসুন এবং খুব ভালো একটা পরিবেশ পাবেন। আর কি বলবো, আর কিছুই নয়। আর এখানকার যে মানে প্রসিদ্ধ প্যারার দোকান, সেই প্যারার দোকানটা আমি খুঁজছি, যদি পাই আমি তো কিছুটা নেবো, তোমাদেরকেও জানাবো কোন দোকানে ভালো প্যারা পাওয়া যায়। আমি সেটা খুঁজছি, এখানে অনেকজনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো শুধুমাত্র কাকাতুয়ার প্যারাই ভালো, বাট কাকাতুয়া থেকে নেওয়ার আমার ইচ্ছা নেই। তো একটা আচারের দোকান এখানে পেয়েছি। কি নাম ভাই দোকানটার? ভাই নাম কি রে? শঙ্কর আচার আর প্যারা বল। তো এটা হচ্ছে সন্ধ্যের তারাপীঠ শ্মশান। এই সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সাধক বামাখ্যাপার সমাধিস্থল। কথিত আছে সাধক বামাখ্যাপা নিজের ইচ্ছাতে এখানে তার সমাধি মন্দির গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই তারাপীঠ শ্মশানটি শুধুমাত্র শ্মশান নয়, এটি হলো একটি মহাশ্মশান। আগে এখানে কাঠে দাহ করা হলেও বর্তমানে কিন্তু এখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে। অনেকেই ইলেকট্রিক চুল্লি অথবা অনেকেই কাঠেও দাহ করে। আর এখনও কথিত আছে যে এই মহাশ্মশানে প্রতিদিনই কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। এর সাথে এই শ্মশানের ভিতরে অনেক সাধু বাবা, তান্ত্রিক, সন্ন্যাসী এখনও পর্যন্ত কুঠুরি করে বসবাস করে। আর এই তারাপীঠের মহাশ্মশানটিকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরলাম। হয়তো রাতের বেলা বলে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আপনারা চাইলে দিনের বেলাতেও এই মহাশ্মশান ঘুরে যেতে পারেন। ছিল মন্দির আর শ্মশান চত্বর, যেটা তোমাদেরকে ঘুরে দেখালাম। চিকেনটা কিনে পুরো দিয়ে এসছিস? কত কেজি চিকেন নিয়েছে? 2 কিলো। 2 কিলো। কত করে রান্না করতে নিয়েছে? 100 টাকা করে পার কেজি। 100 টাকা পার কেজি রান্না করতে নিয়েছে, কিন্তু আমি সেই সময় যেতে পারিনি। আমি যাওয়ার আগেই ওরা রান্না করতে দিয়ে দিয়েছে। রান্না করতে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করতে হবে। আমি একটু আগে বললাম যে চিকেনটা কিনতে হবে, রান্না করতে হবে, তো এরা তার আগে সব কাজ করে ফেলেছে। আমি তোমাদেরকে দেখাবো কোথায় রান্না করতে দিয়েছিল যখন আমি রান্নাটা নেব। আর এখনো হাতে অনেকটা সময় আছে, যেহেতু এখন বাজছে 7টা, আমরা এখনো ঘন্টাখানেক এখানে থাকবো, তারপরে রুমে ফিরে যাবো, ডিনার করে শুয়ে পড়বো, যেহেতু কালকে খুব সকাল সকাল উঠতে হবে। এখনো মন্দিরে পুজো দিইনি, সেটা কালকে সকালেই দেবো। স্নান টান করে আমাদের যেটা ইচ্ছা বা আমরা যেটা করি সকালবেলায় পুজো দেবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মেন মন্দিরের গেটের অপোজিট সাইডে নদীর ঘাটের দিকে আর শ্মশানের দিকে যাচ্ছে সেই রাস্তাটা। আজকের দিনে কতটা ভিড় শুধু দেখুন, এখন বাজছে সন্ধ্যা 7টা, তাতেই ভিড়টা শুধু দেখুন একবার। আর এই তারাপীঠ মন্দির চত্বরে বেশ কিছু দোকান দেখলাম, যেগুলি তন্ত্র সাধনার জন্য যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। পারলে তোমরাও ঘুরে দেখো। তারাপীঠ চত্বরটা সম্পূর্ণ আমার ঘোরা হয়ে গেল। এখন বাজছে 8:45 রাত, রুমে যাব। আর যে চিকেনটা বানানো হয়েছিল ওটা নিয়েই রুমে যাবো। ডিনারটা করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো, যেহেতু কালকে খুব সকালে উঠতে হবে আর পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে।
আমি যেটা আগেও বলেছিলাম সেটাই ঠিক, কারণ আমি নিজে কোনোদিন পাইনি যে 1 কেজি মাংস রান্না করতে দিয়েছি 700 আমাকে ফেরত দিচ্ছে। এগুলো যারা রটাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা খুব ভুল কাজ করছে। এখানে সেই সমস্ত কারবার হয় না, তো কোনোদিনই আমি পাইনি। এখানের প্রত্যেকটা মানুষই ভালো মানুষ, তারা এইসব করেই খায়, যার জন্য তারা কোনো টুরিস্টের সঙ্গে এইরকম দুর্ব্যবহারটা করার চেষ্টা করে না। চিকেন হচ্ছে 100 টাকা প্রতি কেজিতে, মানে সব মশলাপাতি দিয়ে, আর মটন হচ্ছে 130 টাকা। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন বাজছে সময় সকাল 6টা, আর এই 6টার সময় আমি যাব এখন পুজো দিতে। চলো পুজো দেওয়ার কি নিয়ম কানুন আছে বা কোথা থেকে পুজোর সামগ্রী কিনছি, এই ব্যাপারটা হচ্ছে আমি হোটেলে বলে রেখেছিলাম, ওদের নাকি নিজস্ব দোকান রয়েছে, তা ওর কাছ থেকেই পুজোটা নেওয়ার ইচ্ছা আছে। আর ভদ্রলোক উনি বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে আমাকে পুজো দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবে। সাধারণত আমি লাইনে দাঁড়িয়ে পুজো দেবো না, সেটা ভিআইপি হোক আর জেনারেল হোক। যদি দেখি খুব ভিড় হয়েছে তাহলে পান্ডাকে ডেকে, যে মন্দিরের উল্টো দেখি যেটা 8 চালা বলা হয়, ওই 8 চালায় দাঁড়িয়ে মনের ভক্তি দিয়ে আমি ওখানেই পুজোটা সেরে ফেলবো। তো এখন বাজছে সকাল 6টা, আর আমি যাচ্ছি মন্দিরের দিকে। তো তারামা সরণি রোড হয়ে আপাতত মন্দিরের দিকে যাচ্ছি। এখন এত সকালবেলাতেও খালি ভিড়টা একবার তোমরা দেখো, প্রচুর মানুষ এসছে আজকে, যেহেতু কালকে শনিবার ছিল। এই রাস্তার দু সাইডেই তোমরা পুজোর সামগ্রী বিক্রি করছে, অনেক দোকান আছে, তোমরা সেখান থেকে পুজোর সামগ্রীটা কিনে নিতে পারো। আর তোমাদের ইচ্ছা মতন তোমরা সামগ্রী কিনতে পারো। 21 টাকা থেকে শুরু, 5,000 10,000 কোনো ব্যাপার নেই। ম্যাক্সিমাম দোকানপাট সকালবেলাতে খুলে গেছে, তাতে ব্রেকফাস্টের দোকান হোক, মিষ্টির দোকান হোক। এটা হচ্ছে শ্মশানে ঢোকার রাস্তা, আর এখানে দুপাশেই অনেক দোকান আছে, পুজোর সামগ্রী পাওয়া যায়। ওনারা তোমাদেরকে অনেক জোড়াজুড়ি করবে, কিন্তু দেখে শুনে রেট করে কথা বলবে। অনেকেই তোমাদেরকে এটাও বলবে যে আমরা ডাইরেক্ট পুজো দিয়ে দেবো, আমরা সব ব্যবস্থা করে দেবো, কিন্তু সেই সব করে না করে তোমরা যদি ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে যাও, তার জন্য ভিতরেই টিকিট কাউন্টার আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট লাইনে দাঁড়াতে পারো, অথবা তোমরা জেনারেল লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারো। বাট আমি কেমন ভাবে পুজো দিই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মায়ের দান, পুজোর সামগ্রী পাওয়া যায় এখানে। এখান থেকে পুজোর সামগ্রী কিনলে এদেরই পান্ডা আছে, ওই পুজো করিয়ে দেবে আপনাদের। সেটা আপনারা যেই লাইনেই দাঁড়ান না কেন, বা আমার মতন চাতালে দাঁড়িয়ে, তো পুজোর সামগ্রীটা নিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছে। মায়ের দান থেকে পুজোর সামগ্রী কিনে আমি ঠিক এই চাতালটাতে দাঁড়িয়ে রয়েছি, যেটা মন্দিরের একদম উল্টো দিকে। আচ্ছা, এখানেই আমি পুজোটা সেরে নিলাম, আর লাইনটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, আর এইরকমভাবে চলে গেছে জেনারেল লাইনটা। তোমরা চাইলে এরকম চাতালে দাঁড়িয়ে পুজোটা দিয়ে নিতে পারো, যেমনটা আমি করলাম। এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মায়ের মন্দির ছাড়াও এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। এদিকেও অনেকগুলি মন্দির রয়েছে, এদিকেও রয়েছে। ওই জায়গাটাতে হোমযজ্ঞ হয়, আর এই সামনেই রয়েছে যেটাকে জীবিত পুকুর বলে, ওখানেই আমরা যাব। ধূপ মোমবাতি যারা জ্বালায় তাদেরকে ওখানেই ধূপ মোমবাতিটা জ্বালাতে হয়। মালা পরিয়েছে। আর এই পুকুর পাড়ের পাশ দিয়েই শুরু হচ্ছে লাইন, ওইখান থেকে শুরু হচ্ছে এরকম ভাবে এসে, তারপর এদিক দিয়ে হয়ে। আর এই হলো সেই জীবিত পুকুর। কথিত আছে এই পুকুরে এখানকার একজন মহিলা কাটা মাছ নিয়ে এসে এই পুকুরে ধুতে এসেছিলেন, আর সেই মাছ জ্যান্ত হয়ে এই পুকুরে চলে যায়। তারপর থেকেই এই পুকুরটির নাম ছিল জীবিত পুকুর।
মায়ের পুজো দেওয়া আমার সম্পূর্ণ হলো, আর এর মধ্যেই আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, তাই পুরোটা ক্যাপচার করতে পারলাম না। আর যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শ্মশানটাও তোমাদেরকে দিনের বেলা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। মায়ের দান যে দোকান থেকে পুজোর সামগ্রী কিনেছিলাম ওখানেই আমাদের জুতো রাখা রয়েছে, জুতোটা পরবো। এরপর আমরা আবার যাবো রুমের দিকে। এখন প্রায় 7টা পেরিয়ে গেছে টাইম, আর এদিকটা খুব মেঘলাও করেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। তো চলো রুমে যাবো, তারপর আবার কথা হচ্ছে। এইটাই ক্ষীরের মতো ভালো হবে। তো রুমে ফেরত চলে এসেছি, আর রুমে এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ব্রেকফাস্টে ছিল মুড়ি আর ঘুগনি, এখানকার খুব ফেমাস একটা খাবার। আর এরপরে চেষ্টা করব সাইট সিন করা। তারা পূজা লজ তারাপীঠ। বলো তোমার নামটা বলো। 6295 তারপর 486547। আচ্ছা, ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাচ্ছ। রুমের ক্যাটাগরি কি আছে তোমাদের? ক্যাটাগরি যেমন আপনারা থাকবেন দেখছেন, ডিলাক্স আছে এরকম সব রকমই আছে। এবার রেটটা বলো, রেটটা বলো। 700 800 900 যেমন নেবেন। 700 800 সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে? গাড়ি পার্কিং আপনার ভিড় বাজার হলে 200 টাকা, ফাঁকা বাজারে 150 টাকা নাইটে। আচ্ছা, তোমাদের নিজস্ব কোনো পার্কিং নেই? আমাদের নিজস্ব না, সামনে পার্কিং। সেটা তোমরা করিয়ে দেবে হোটেলের সামনে, বেশি দূরে যেতে হবে না। দু একটা রুম আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমে ফার্স্ট ফ্লোর দেখবো নাকি? এটা হচ্ছে 205 নম্বর রুম। দুটো বেড রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে। আচ্ছা, এদিকে মিররও রয়েছে। আর বেডগুলো মোটামুটি বড়, 7 জন আরামে থাকতে পারবে। আর ওয়াশরুমটা লাইট জ্বলছে। ওয়াশরুমও যেমন হওয়ার সেরকমই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও ভালো। তো এটা হলো 205 নম্বর রুম এই হোটেলের, তারা পূজা। এটা হচ্ছে 203 নম্বর রুম। এখানেও বড় বড়, এই বেডগুলো আরো অনেক বড়, ওইগুলোর তুলনায় এই বেডগুলো অনেক বড়। এসি আছে, টিভি আছে। আর যেমন থাকার সেরকমই একদম ঠিকঠাক। ওয়াশরুমটা কি আছে এরও ওয়াশরুম মোটামুটি, গিজার অ্যাভেলেবেল নেই, বাকি সব কিছুই আছে। 303 স্পেসিয়াস, বিশাল বড় স্পেস আছে। ওখানে ব্যাগপত্র রাখার জায়গা, আর বিশাল বড় একটা খাট রয়েছে। আর রুমের মধ্যেই রয়েছে বেসিং, সঙ্গে একটা মিরর দেওয়া রয়েছে ছোট, কিন্তু ড্রেসিং টেবিলের কোনো ব্যবস্থা এখানটাতে নেই। সাজুগুজু করতে একটু প্রবলেম হতে পারে। আর এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ভালো। এটা হচ্ছে 301 নম্বর রুম। একটা সোফা রাখা আছে, একটা বিরাট বড় কিং সাইজের বেড যাকে বলে, 4 জন আরামসে শুতে পারবে। এই হচ্ছে এসি, একটা চেয়ার দেওয়া রয়েছে, একটা টি টেবিল রাখা রয়েছে সোফার সামনে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমের লাইট, আপাতত ওয়াশরুমের লাইট জ্বলছে না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই ওয়াশরুমটাতে কিন্তু গিজারের ফ্যাসিলিটি আছে। আচ্ছা, আমি হোটেলের ফোন নাম্বারটা এই ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এখন সময় দুপুর 12:30, আর এখন বাড়ি ফেরার পালা। দুপুর 12:30 বাজছে। এখান থেকে আমরা সোজা যাবো রামপুরহাট স্টেশন। মা তারা সরণির ঠিক বাঁ দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড, অথবা মা তারা সরণির সামনেও যদি দাঁড়িয়ে থাকো, সেই দিক দিয়েই সব অটো বা টোটোগুলো যায়। ওখান থেকেও তোমরা চলে যেতে পারো রামপুরহাট স্টেশন। এখন আমি পার করছি দ্বারকা নদী। এই সাইডটা হচ্ছে দ্বারকা নদী। আর দ্বারকা নদীটা পার করে কিছুটা সামনে গেলে আমি তারাপীঠ স্টেশন রোড যেটা, সেখানে যাওয়ার টোটো পেয়ে যাব। আর সেটা খুব কম পয়সার মধ্যে পাবো। দ্বারকা নদীর ব্রিজটা পার করে আর কিছুটা একটু রামপুরহাটের দিকে গেলে ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, 30 টাকা পার হেড নেবে। একটুখানি এগিয়ে এলেই আমরা ওখান থেকে তারাপীঠ স্টেশন যাওয়ার জন্য পেয়ে যাবো। আমিও সেরকম ভাবে একটা টোটো নিয়ে নিলাম। এখানে টোটোর রিজার্ভ রেটটা হচ্ছে 1 থেকে 150 টাকা, একটু বার্গেনিং করে নিতে হয়। আমি এখন যাচ্ছি 150 টাকা দিয়ে রিজার্ভ করে, যেহেতু আমার সঙ্গে অনেকজন আছে। এটা কিন্তু আমি শেয়ারে যাচ্ছি। কতক্ষণ লাগবে এখান থেকে তারাপীঠ স্টেশন?
20 মিনিট লাগবে। কত? 15 মিনিট লাগে এইদিকে। 15 মিনিট। তারাপীঠ থেকে তারাপীঠ স্টেশন রোডের দূরত্বটা কত হয় জানো? 3 কিলোমিটার নাকি? কোথায় এখান থেকে? এখান থেকে 5 কিলোমিটার। 5 কিলোমিটার ডিস্টেন্স তারাপীঠ স্টেশন রোড থেকে। আর সময় লাগছে, এই দাদা বলছে 15 মিনিট মতন লাগবে। এটা হচ্ছে তারাপীঠ থেকে আটলা যাওয়ার মেন রোড, আর এই রোডের ওপরেই তারাপীঠ স্টেশন রোডটা পড়ে। আটলাও যেতে পারো তোমরা, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর টোটো ভাড়া এখান থেকে 30 টাকা করে পার হেড, রিজার্ভ করলেও 150 টাকা, আর চারজন থাকলেও একই নাকি? 4 জন থাকলেও একই। আর রামপুরহাট থেকে আমরা যখন ফিরছিলাম, মানে আসছিলাম তারাপীঠ মন্দিরে, তখন আমাদের কাছ থেকে 40 টাকা করে নিয়েছিল। ওদের ওখানে একটা ইউনিয়ন থেকে সাইনবোর্ড লাগানো আছে যে পার হেড 40 টাকা করে, কোনো বার্গেনিং করা যাবে না। কিন্তু এখন ফেরার সময় 10 টাকা কম হওয়া উচিত, কিন্তু এখান থেকে 10 টাকা বেশি বলছে। মোট 50 টাকা পার হেড বলছে রামপুরহাট স্টেশন যাওয়ার জন্য। তা সেই হিসাব করলে তোমরা একটু দ্বারকা নদীটা পার করে একটু সামনের দিকে আসবে, তারপরে টোটো পেয়ে যাবে ওখান থেকে। দাদারা কাকারা দাঁড়িয়ে থাকে ওখানে, ওদের সঙ্গে কথা বলে তোমরা 30 টাকার বিনিময়ে তারাপীঠ স্টেশন রোড পৌঁছে যেতে পারবে। এখানে একটা সাইনবোর্ড রাখা রয়েছে, দুপাশ থেকে গাছে সাইনবোর্ড, আর কিছু দেখা যাচ্ছে না। এই সাইনবোর্ডটা থেকে সোজা গেলে আটলা পাবে, সাধক বামদেবের বাড়ি। আর আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাব তারাপীঠ স্টেশন রোডের দিকে। এটা হচ্ছে NH-14, যেটা মোরগ্রাম পর্যন্ত যাচ্ছে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য এটা খুব একটা ভালো রাস্তা। আর এখান থেকেই আমরা রামপুরহাটও যেতে পারবো, তারাপীঠ স্টেশন রোডও যেতে পারবো। কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে আমরা ঢুকে যাব তারাপীঠ স্টেশন রোড, আর একটুখানি সামনে গেলে রামপুরহাট। এখন আমি এসে পৌঁছালাম তারাপীঠ রোড স্টেশনে। যারা ভাবো যে এখান থেকে কমিউনিকেশনটা ঠিক হয় না রামপুরহাট না গেলে, তাদের উদ্দেশ্যে বলছি, এই দাদা আছে এখানকার স্ট্যান্ডেরই। এই দাদা কটা টোটো আছে? 100টা টোটো চলে তারাপীঠ মন্দির থেকে তারাপীঠ রোড স্টেশন পর্যন্ত। আর রাত্রিরে কটা পর্যন্ত? রাত্রি 9:30 পর্যন্ত সার্ভিস আপনারা পাবেন এখান থেকে, ই রিক্সা বা টোটোর ওপরে। এই দাদার নামটা বলে? অষ্টম মন্ডল। ফোন নাম্বারটা একটু বলে? 9732। আচ্ছা, এই নিচে নাম্বারটা দাদার আমি দিয়ে দেবো, দেখে নিয়ে কল করে নিতে পারবে। নাম্বারটা বলো? 9732405725। আচ্ছা, যদি কেউ আসো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আগে থেকে, যে তারাপীঠ রোড স্টেশনে নামবো, দাদা তোমাদেরকে এখান থেকে রিসিভ করে মন্দির পর্যন্ত ছেড়ে দেবে। আর রিজার্ভ কত নাও এখান থেকে? এখান থেকে 150 টাকা যাওয়া আর 150 টাকা আসা। আশা করবো আগের চ্যানেলটাকে তোমরা যেভাবে সাপোর্ট করেছিলে, আমার নতুন চ্যানেলটাকেও সেইভাবেই সাপোর্ট করবে। একদমই নতুন, আর এই ভিডিওটা দিয়ে আমি আমার চ্যানেলটা স্টার্ট করছি। আমার এক নতুন পথ চলা আজকের দিন থেকে শুরু হলো। ভিডিওটা আপলোড হতে হয়তো 2-1 দিন সময় লাগতে পারে, বাট যখনই আপলোড হোক, দেখা মাত্র যারা আমাকে চেনো, যারা আমাকে ভালোবাসো, দেখা মাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ, ওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো, পারলে ওখান থেকে আমাকে ফলো করে রাখতে পারো কিছু ছোটোখাটো ইনফরমেশনের জন্য। গোদা শিয়ালদা মেমো স্পেশাল ট্রেনটা ধরবো বলে আমি তারাপীঠ স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেনটির টাইম ছিল 1:22 তারাপীঠ রোড স্টেশনে। সেই ট্রেনটি এখন লেট হয়ে এখন টাইম দেখাচ্ছে 1:44 নাগাদ ঢুকবে। খারাপ হলো একটাই, যে লাঞ্চটা আমি তারাপীঠ থেকে সেরে আসিনি। আমি ভেবেছিলাম হয়তো বর্ধমান পৌঁছে যাবো 3-3:30-র মধ্যে, আর বর্ধমানে গিয়েই লাঞ্চটা সারবো, কিন্তু একটু প্রবলেম হয়ে গেল। তারাপীঠ স্টেশনের চত্বরে খুব একটা দোকানপাট নেই, টুকটাক খাবার এটা সেটা হয়তো পেয়ে যেতে পারো, কিন্তু খুব ভালো হোটেল বা রেস্টুরেন্ট তোমরা কিন্তু এই স্টেশনের আশপাশে পাবে না। খাবার হলে, লাঞ্চ বা ডিনার করার হলে, সেটার জন্য রামপুরহাট স্টেশনটা বেস্ট। ওখানে অনেক দোকানপাট আছে, তোমরা অনেক কিছু খাবার দাবার ওখানে নিজের পছন্দ মতন পেয়ে যাবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।